তো এসি-ডিসি বাল্ব তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে এরকম একটি এসি-ডিসি সার্কিট। এরকম একটি এসি-ডিসি সার্কিট আপনারা খুব সহজেই মার্কেটে কিনতে পাবেন। এবং প্রয়োজন হবে এরকম একটি 4 ভোল্টের এলইডি প্লেট, যেখানে অনেকগুলো ছোট এলইডি দিয়ে একটি পুরোপুরি বোর্ড তৈরি করা হয়েছে। এবং আপনাদের লাগবে 3.7 ভোল্টের এরকম লিওন ব্যাটারি। তো এই ব্যাটারিটি আমি পুরনো একটি ব্যাটারি ব্যবহার করেছি। আর প্রয়োজন হবে আপনাদের এরকম 9 ওয়াটের একটি ক্যাচিং, যেটির ভিতরে এই পুরো সিস্টেমটি তৈরি করা হবে। তো এরকম ক্যাচিং আপনারা পুরাতন কিংবা নতুন কিনতে পারবেন। তো প্রথমে আপনারা এসি-ডিসি সার্কিটের সাথে ব্যাটারির কানেকশন করে নেবেন। তো যেহেতু এখানে ব্যাটারি কানেক্টর ইউজ করা হয়েছে, তো আমার ব্যাটারিটি যেহেতু পুরনো, তাই আমি ব্যাটারির কানেক্টরের অপোজিটে পুরনো ব্যাটারিটির পজিটিভ এবং নেগেটিভ লাইন সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। তো আপনারা মার্কেটে যে ব্যাটারিগুলো কিনতে পারবেন সেগুলোতে সকেট দেয়া থাকে, যা খুব সহজেই বোর্ডের সকেটের সাথে লেগে যাবে। তো আপনারা চাইলেও এইভাবে সোল্ডারিং করে দিতে পারেন। তো সোল্ডারিং করা শেষ। এখন আপনাদের এই পুরো ডিভাইসটি ক্যাচিংয়ের ভিতরে ফিটিং করতে হবে। তো দর্শক, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। দেখুন, সুন্দরভাবে ফিটিং করবেন। তো আপনারা একটি ব্লেড বা শক্ত কিছু দিয়ে ক্যাচিংয়ের পিছনের দিকের এসি ইনপুটের নব দুইটা খুলে নেবেন। দেখুন, আমি যেভাবে পুরো ফিটিংটি করতেছি, আপনারা ঠিক সেভাবেই খুব সহজেই এরকম এসি-ডিসি বাল্ব তৈরি করতে পারবেন। এই এসি-ডিসি বাল্বগুলো কারেন্ট চলে গেলে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা ব্যাকআপ দিয়ে থাকে এবং এসিতেও খুব ভালো পরিমাণ আলো দেয়। তো আপনারা আপনাদের সুবিধা মতো সুন্দরভাবে এসি ইনপুটের লাইনটি ক্যাচিংয়ে লাগিয়ে দিবেন। দেখুন, লক্ষ্য করুন, আমি ঠিক যেভাবে লাগাচ্ছি আপনারা ঠিক সেভাবে লাগানোর চেষ্টা করবেন। তো আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, লক্ষ্য করুন, একটি নব লাগানো শেষ। এবার আমি অপর নবটি লাগিয়ে দিচ্ছি। তো নবটি লাগানো হয়ে গেলে আপনারা ব্যাটারিটি সুন্দরভাবে চাপ দিয়ে ক্যাচিংয়ের ভিতরে বসিয়ে দিবেন। তো এবার আপনারা 4 ভোল্টের এলইডি প্লেটটি সুন্দর মতো ক্যাচিংয়ে ফিটিং করে দিবেন। তো লক্ষ্য করুন, এখানে তারটি এলইডি প্লেটের টার্মিনালে ঠিকমতো ঠাঁই পাচ্ছে না, অর্থাৎ ছোট। তাই আমি এলইডি প্লেটের উপরেই যেই প্রিন্ট আছে সেই প্রিন্ট থেকে নেগেটিভ লাইনটি আগে তুলে নিচ্ছি, অর্থাৎ প্রিন্ট থেকে লাইন বের করে নিচ্ছি। তো আপনারা যদি এখানে একটু বড় তার ইউজ করেন, সেক্ষেত্রে খুব সহজেই নব টার্মিনাল পর্যন্ত পৌঁছে যাবে। তো আমি চেষ্টা করছি কিভাবে এই তার দিয়ে কাজটি কমপ্লিট করা যায়। তো সুন্দরভাবে এভাবে প্রিন্ট থেকে লাইনগুলো নিয়েও কাজটি করা যায়। তো আপনারা খুব সুন্দরভাবে নেগেটিভ এবং পজিটিভ লাইন বের করে নিয়ে সুন্দরভাবে সোল্ডারিং করবেন। তো প্রথমে আমি নেগেটিভ লাইনটি সোল্ডারিং করে নিচ্ছি। দেখুন, আপনারা ঠিক এভাবে সুন্দরভাবে সোল্ডারিং করবেন। খুব ভালোভাবে সোল্ডারিং করবেন যেন সোল্ডারিং উঠে না যায়। তো পজিটিভ লাইন লাগানো কমপ্লিট, নেগেটিভ লাইন লাগানো কমপ্লিট, পুরো বাল্বটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আমি
হাত দিয়ে টাচ করে দেখাচ্ছি, আলো জ্বলছে। যেহেতু ব্যাটারিটি পুরনো, যার কারণে ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ নাই, তাই আস্তে জ্বলতেছে। তো বাল্বটি কমপ্লিট হয়ে গেছে। বাল্বটি কমপ্লিট করার পরে কমপক্ষে 2-3 ঘন্টা চার্জে রাখবেন, তাহলে চার্জে রাখার পর খুব ভালো ব্যাকআপ পাবেন। তো দেখুন, সরাসরি ডাইরেক্ট 220 ভোল্টে ইনপুট করলে কি সুন্দর আলো দিচ্ছে। তো এসিতে দেখুন খুব ভালো আলো দিচ্ছে। এভাবে ঠিক কারেন্ট চলে গেলেও অটোমেটিক এটি জ্বলে উঠবে, অর্থাৎ এসি ডিসি হওয়ায় এই বাল্বগুলো বর্তমানে খুবই জনপ্রিয়। তো আপনারা খুব সহজেই এভাবে একটি এসি ডিসি বাল্ব তৈরি করতে পারবেন। তোমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।